আমরা কান্নালা যাচ্ছি। কোনো একটা ছুটির দিনে এই ভিডিওটা করেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তিনজনে বেরিয়ে পড়েছিলাম। যে কোনো শনিবার রবিবার বা যে কোনো ছুটির দিনে আমরা এরকম তিনজনে বেরিয়ে পড়ি। কোথায় যাচ্ছি ওটা নির্দিষ্ট থাকে না, মোটামুটি কোনো জায়গা ভালো লাগলে ওখানে দাঁড়িয়ে যাই। সেটা যে কোনো পাহাড়ের উপর পুরনো মন্দিরও হতে পারে বা এমনি অজানা কোনো পাহাড় হতে পারে, ওর উপরে ওঠা স্টার্ট করে দিলাম, কিংবা এমনি ছোট নদীও হতে পারে, ওর পারে বসে থাকলাম। ওরকম করি আমরা। আর বর্ষাকাল হলে তো কথাই নেই, মুম্বাইতে ঘরের বাইরে পা রাখলেই চারদিকটা খুবই সুন্দর লাগে, এত সুন্দর গ্রিনারি। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এই জায়গাটা এসে আমরা দাঁড়ালাম। ফার্স্টে ভাবছিলাম যে এটাও হয়তো অজানা, আসলে কোনো কিছু অজানা না, সব অজানাই জানাই গিয়ে মিলেছে। কারণ কিছুদিন আগে, বেশ অনেকদিন আগে আমরা এই নদীটার কাছাকাছি এসেছিলাম, তবে ওটা অপোজিট সাইডে কোনো একটা দিকে আমরা দাঁড়িয়েছিলাম। যখন ফিরছিলাম এখান থেকে তখন বুঝতে পারছিলাম যে না, আমরা এখানে আগে এসেছি। আগের বার এসে যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা একে তো বর্ষাকাল ছিল ঠিকই, তবে স্রোতটা খুব ছিল, মানে উঁচু থেকে নিচুর দিকে ছিল, আরো বেশি সুন্দর ছিল জায়গাটা। তবে এটাও অনেক সুন্দর, চারদিকটা বেশ সুন্দর। এটা একটা নদী ছিল, এপাশ থেকে ওপাশে দেখা যাচ্ছিল খুব ভালোভাবে। আর যেহেতু আমাদের যে গ্রামটা সেখানে সমুদ্র রয়েছে, তারপরে একটু বেশি চওড়া নদী রয়েছে, তো এই নদীটা আমার কাছে অতটাও বেশি বড় লাগছে না। আমাদের গ্রামের ভিতর দিয়ে একটা খাল গেছে, সেটাও ঠিক এরকমই চওড়া। তবে আমাদের খালের যে জলটা এই নদীটার মতো এতটা পরিষ্কারও নয়, এতটা স্রোতও নাই। তবে জোয়ার এলে একদম ভরাট হয়ে যায়। বেশ অনেকদিন যাওয়া হয় না আমাদের খালপাড়ের দিকে। এবারে ভাবছি যখন বাড়ি যাবো ওই দিকটা। যাই হোক, আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরে আবার রওনা দিয়ে দিয়েছি। আর দুদিকে এখানে এরকম ইটের ভাটা, বেশ অনেকটা লাগে। মানে আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামের দিকে এরকম ইটের ভাটা ছিল, টালির ভাটা, ইটের ভাটা এরকম দেখতে লাগতো। তবে এখন তো আবার সব চেঞ্জ হয়ে গেছে। তবে এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগছে, দেখেই বোঝা যাচ্ছে বর্ষাকালে বেশি কিন্তু আরো সুন্দর লাগবে। ভাবছি আবার বর্ষাকালের দিকে এদিকে আসবো, কিন্তু ব্যাপারটা কি হয়, যখনই আমরা এরকম বেরিয়ে পড়ি অজানা কোনো রাস্তায়, যখন ভালো লেগে যায়, পরে যতবারই ভেবেছি যে আসবো ততবারই আবার ভুলে যাই। মানে কোন রাস্তা দিয়ে যে এসেছিলাম আর কোন দিক দিয়ে বেরিয়ে গিয়েছিলাম ওগুলো আর মনে রাখা যায় না। যাই হোক, বাড়িতে পৌঁছে একটু সময় বসলাম, তারপরে আবার স্পর্শকে নিয়ে এসে আমাদের সোসাইটির এখানে সুইমিং পুলে। সকাল থেকে আসতে চাইছিল, একটু দেরি হয়ে গেছিল সকালবেলা, ওকে ওর বাবা নিয়েও এসেছিল, কিন্তু তখন অলরেডি 11টা বেজে গেছে আর তখন ক্লোজ হয়ে গেছে। মানে 11টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। অনেক কাজ থাকে, জল চেঞ্জ করা থেকে শুরু করে আরও যা যা কাজ থাকে। তবে সকালবেলা যখন এসছিল অনেক আগ্রহ নিয়ে এসেছিল, বলছিল আমি জলের মধ্যে অ্যালিগেটর হয়ে যাবো, এই করবো ওই করবো, কিন্তু যেই বন্ধ হয়ে গেছে মনে অনেক কষ্ট পেয়েছে। মানে বাড়িতে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। সারা রাস্তা নাকি চুপটি করে এসেছিল, তারপর আমাকে জড়িয়ে ধরে বাড়িতে ফিরে কেঁদেছিল। তখন ওর বাবা ওকে প্রমিস করেছিল যে সন্ধ্যাবেলা তোমাকে আমি নিয়ে আসবো। এই যে এখন এখানে নিয়ে আসা হয়েছে, খুবই খুশি। ওকে নিয়ে ওর বাবা ছোট সুইমিং পুলটা নেমেছে, মানে দেখে বোঝা যাচ্ছে কতটা ছোট। ওর কোমর পর্যন্ত জল, তাও নয়, এটা বাচ্চাদের জন্য। এর অপোজিটেই রয়েছে বড়দের জন্য। বেশ অনেকক্ষণ স্পর্শ এখানে মজা করলো, এখন ফিরে যাবো। এবং চারদিকে বেশ মশা রয়েছে, বেশিক্ষণ বসে থাকা যাবে না। একটা ছুটির দিনে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে। চলো এখনকার মতো সবাই টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।